আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমি দেখাবো আমি কিভাবে মিষ্টি কুমড়ার ভর্তা বানাই। তো এই মিষ্টি কুমড়াটা আমি দেশের বাড়ি থেকে নিয়ে এসেছি। এখন মিষ্টি কুমড়া কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর প্যানে মিষ্টি কুমড়াগুলা ভাজতে দিয়ে দিব। তো এখন আমি সবগুলা কুমড়াকে প্যানের মধ্যে রেখে তারপর তেল দিয়ে দিব যাতে তেলটা না ছিটায়। তো এখানে আমি অনেকগুলা কুমড়া একসাথে দিয়ে দিচ্ছি। আর এই মিষ্টি কুমড়ার ভর্তাটা অনেক মজা আর খুব অল্প সময়ে এই ভর্তাটা বানানো যায়, একদম ঝটপট। তো আমার ছোট ছেলে এই মিষ্টি কুমড়ার এই ভর্তাটা অনেক ওর পছন্দ। মাঝে মাঝে ওই আমাকে বলে যে আম্মু মিষ্টি কুমড়ার ভর্তাটা বানাও তো। তো আমি এখন একবার উল্টে দিলাম। তো কিছুক্ষণ পর পর সবগুলা কুমড়াকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিব হালকা তেল দিয়ে। তো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে দেখতেছিলাম সবগুলা সেদ্ধ হয়েছে কিনা। তো হালকা তেলেই কিন্তু একদম সুন্দর ভাজা হয়ে যায়। তো কুমড়াটা তুলে এখন আমি শুকনা মরিচ ভাজতে দিয়ে দিলাম। তো ঝাল যে যতটুকু খায় সে পরিমাণে আমি দিয়েছি। আর আমরা আসলে একটু ঝালটা কমই খাই, সেজন্য আমি মরিচটা কমিয়ে দিয়েছি। তো এখন আমার সবকিছু ভাজা হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছি। আর এই ভর্তাটাতে পেঁয়াজ ভেজে নিলেই ভালো। কাঁচা পেঁয়াজটা দিয়ে ততটা ভালো টেস্ট হয় না। তো এখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর মরিচগুলাকে ভেঙে নিচ্ছি। তো একদম অল্প সময়েই কিন্তু এই ভর্তাটা বানিয়ে খাওয়া যায়। তো এখন যেহেতু মিষ্টি কুমড়া সারা বছরই পাওয়া যায়, তো যখন মন চাবে তখনই আপনারা বানিয়ে খেতে পারবেন। একবার টেস্ট করে দেখবেন, অনেক মজা এই ভর্তাটা। তো আমার প্রায় মাখানো হয়ে গেছে। এখন আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা না দিলেও হয়। তো আমি অবশ্য যেকোনো ভর্তাতে একটু সরিষার তেল মাখিয়ে নেই। তো হয়ে গেল আমার ঝটপট মিষ্টি কুমড়ার ভর্তা। আশা করি আপনাদের ভালো লাগবে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।